নমস্কার বন্ধুরা, আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি হাজির হয়েছি। আজ আমি কি বানিয়েছি আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে গরম গরম সাদা ভাত, এখানে আছে সবজি দিয়ে মুগের ডাল অর্থাৎ ভেজ ডাল, এখানে আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর আছে আলু দিয়ে পনিরের সুন্দর একটা তরকারি। এখানে আছে মিষ্টি দই, আর আছে নলেন গুড়ের পায়েস। আজকে স্পেশালিটি হচ্ছে এটাই, আজ যেহেতু শনিবার নিরামিষের দিন, তাই জন্য পায়েসটাকে বানালাম। তো আসুন খাওয়াটা শুরু করা যাক। বন্ধুরা, আবার এসে গেলাম তোমাদের সামনে আজকে দুপুরের ভুড়ি ভোজ নিয়ে। যেহেতু আজকে নিরামিষের দিন, তাই নিরামিষ পদ। প্রথমেই এই ভেজ ডালটাকে ট্রাই করব। এই ডালটা শীতের বিভিন্ন সবজি দিয়ে তৈরি হয়, ভেজ ডাল। গাজর আছে, বিন আছে, মটরশুঁটি আছে, ফুলকপি আছে, এগুলো দিয়েই ভেজ ডালটা বানিয়েছি। জাস্ট অসাধারণ খেতে লাগছে। আর তার সাথে এরকম মচমচে পাঁপড় ভাজা, এখানে বেগুন ভাজাও আছে। একদম পুরো সে অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল করে, তার থেকে এটা বেশি সুস্বাদু লাগছে। দেখো এতে কত রকম সবজির ব্যবহার করা হয়েছে। আর নর্মাল ডাল খাওয়ার থেকে ভেজ ডাল খাওয়াটা অনেক বেশি উপকারী আর অনেক বেশি খেতেও সুস্বাদু লাগে। এবার দেখো আমার সামনেই আছে নিরামিষ দিনের সব থেকে লোভনীয় একটা পদ, পনির। নিরামিষের মধ্যে পনির এখনো পর্যন্ত বেস্ট পদে আছে। যে কোনো নিরামিষ অনুষ্ঠান বলো কি বাড়িতে নিরামিষের দিন বলো, পনির অবশ্যই হবে। আর পনিরটা খেতেও তো আমার ছেলে ভীষণই পছন্দ করে, ওই জন্য শনিবার করে আমি চেষ্টা করি পনিরটাকে রান্না করার। সত্যি তাই, যেদিন শুনবো বাড়িতে নিরামিষ হচ্ছে আমি আগে বাজারে গিয়ে তো পনির আনবই। কাল কিন্তু পনিরটা তোমার বাবাই নিয়ে এসছে আর খুব ফ্রেশ ছিল। হুম পনিরটা সত্যি খুব ফ্রেশ। দেখো পনিরটা কতটা সফট। তো বন্ধুরা, নিরামিষের দিনে কে কে তোমরা পনির খেতে পছন্দ করো একটু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওগুলো একটু সম্পূর্ণ দেখে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে। আগের দিন আমি বলেছিলাম যে আমার ভিডিওতে যে কমেন্ট করবে কোথা থেকে দেখছো তার নাম আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে নেব। তো এই ভিডিওতে আমি তার নাম নিচ্ছি। মালদা থেকে দেখেছে পাপিয়া সিংহ, অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে। এরকমই তোমরা আরও যারা এই পুরো ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, আমি তাদের নাম অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলোতে নেব। আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাবে। থ্যাংক ইউ পাপিয়া দিদি ভাই, আপনি মালদা থেকে দেখেছেন এবং খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছেন। যে এই ভিডিওগুলো দেখবে তারা কিন্তু অবশ্যই নিজেদের নাম আর লোকেশান আমাকে বলবে। আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের নাম মেনশন করব এবং তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাবো। বন্ধুরা, ডাল আর পনির খেয়ে তো দুর্দান্ত লাগলো, পুরো ভাতও আমি ফিনিশ করে ফেলেছি। এবার পালা হচ্ছে, কিন্তু আমি তো কনফিউজ হয়ে গেলাম এর ভিতরে আমি আগে কোনটা খাবো। দুটোই আমার খুবই ফেভারিট। তো আক্কার বাক্কার করে দেখা যাক। আক্কার বাক্কার বাম্বে বো, 80 90 পুরে 100।
তো আগে পায়েস। নলেন গুড়ের পায়েস। ওয়াও। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট খেতে হয়েছে ওয়াও। মন তো করছে পুরো বাটি এখনই ফিনিশ করে দিই। দেখো পায়েস খেতে আমার কিন্তু দারুণ লাগে। পায়েস তো খেয়ে নাও। যতটা পারবো আমি তার থেকে বেশিও খেতে পারি। বন্ধুরা, পেট অনেক ভরে গেছে আমার, তো মাকে আমি বলবো মা আপাতত এটা রাখো, এটার কাজ আমি আবার সন্ধ্যাবেলায় করব, পুরোটা কিন্তু আমি খেয়ে নেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার ট্রাই করবো আমি দই। দইটা কিন্তু আমি বানাইনি, দইটা কিন্তু কেনা। হ্যাঁ সে তো অবশ্যই, আর দইটা খেতেও কিন্তু খুবই ভালো লাগছে। এই দোকানের দইয়ের কোয়ালিটিটা বন্ধু খুবই ভালো, দেখুন ভীষণ ভালো, একদম প্রচণ্ড গাঢ় দইটা, খেতেও কিন্তু খুব অসাধারণ। তো বন্ধুরা, তোমরা তো আজকে দুপুরের খাওয়াটা দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর অবশ্যই যেটা আমি বললাম, তোমরা কে কোথা থেকে দেখছো নিজের নাম মেনশন করে, জায়গা মেনশন করে অবশ্যই কমেন্ট করো। আমি পরের ভিডিওতে তার নাম আর তার জায়গা অবশ্যই মেনশন করব। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।